কিছু মৌলিক সংস্কার না করলে শহীদদের রক্তের সাথে অন্যায় করা হবে বলে মনে করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি সেই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের ওপরও জোর দেন। সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কিছু ব্যাপারে দ্বিমত থাকলেও দেশের স্বার্থে 5 আগস্টের আগের রাজনৈতিক ঐক্য অটুট রাখতে হবে। সাদাত জাহানের প্রতিবেদন। বিগত 15 বছরে স্বৈরাচারী আওয়ামী সরকার রাষ্ট্রযন্ত্রের সকল খাতকে কলুষিত করেছে। ক্ষমতা স্থায়ী করতে কয়েক দফা পরিবর্তন করেছে সংবিধানে। এসব বিষয় সহ দেশ গঠন, নির্বাচন ও সংস্কার নিয়ে 2 দিনের জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শেষ দিনের সংলাপে বক্তারা রাষ্ট্র সংস্কার নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন নাগরিকের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। আপনারা কি খেয়াল করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক অধিকার সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে এই 5টা অধিকার অন্তর্ভুক্ত করা হয় নাই। যে বাংলাদেশে এই সমস্ত পরিবর্তনের ভেতর দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আসলে এইটা আর এদের কাছে দেওয়া নিরাপদ না। সরকারের ব্লেসিং নিয়ে রাজনৈতিক দল করা, এটা তো কখনোই সুখকর হবে না আমাদের জন্য। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন মনে করেন, নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আগে প্রয়োজনীয় সংস্কার করবে সরকার। তিনি জানান, চাঁদাবাজি বন্ধে কঠোর হবে সরকার। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর কখনো করা যাবে না। বা আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকবো। সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year and then you go for election. জনপ্রত্যাশা বাস্তবায়নে সময় নিতে গিয়ে বিপ্লব যেন পিকে হয়ে না যায়, সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, সেখানে যারা জীবন দিলেন, ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, এটা ধরে রাখতে পারবো তো, নাকি আরও ভালো চাই এই নিয়ে দ্বন্দ্ব করে আমরা এই সুযোগও হারাব? ছাত্র জনতার বিপ্লবের ফসল ঘরে তুলতে সবাইকে নিয়ে কাজ করার পরামর্শ দেন জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ। আমরা তা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।